ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার অর্থাৎ শেষ যে অনার্স পেপারটি আছে এই পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে, অর্থাৎ জনপ্রশাসন বা গণপ্রশাসন, যেটাকে ইংলিশ করলে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই পেপারের তোমরা সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নেবে, এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র যেমন বাংলাতে আছে তার পাশাপাশি ইংলিশ ভার্সানেও রাখা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো। এবং তোমাদের একটা বিষয় বলবো, মক টেস্টের প্রশ্ন ইম্পর্টেন্ট, তবে এই মক টেস্টের প্রশ্নপত্রটা করে যাবে সব কমন পেয়ে যাবে এটা তো কখনোই সম্ভব নয়। তবে তোমাদের আমি বলবো যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সাজেশানে ওই প্রশ্ন কোনোভাবেই বাদ দেবে না, স্টার দেওয়া প্রশ্ন অতি অবশ্যই করতে হবে। সেখানে একটা মডিউল থেকে হয়তো বড় প্রশ্ন 6টা বা 5টা স্টার দেওয়া আছে, ঠিক আছে। এই একটা মডিউল থেকে 5-6টা প্রশ্ন তো তোমাদের করতেই হবে, ঠিক আছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশান আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো 10 এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেবে না বা স্কিপ করবে না। পরের প্রশ্ন বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এবং সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। কি বললাম? জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো এবং সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে জনপ্রশাসনে বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। জনপ্রশাসনে বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব হস্তান্তর বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো, এটা সাধারণত 10-এ আসতে পারে। এবার মডিউল 2 থেকে দেখো সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য যুক্তিসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো, অথবা দিয়ে সমাজ পরিবর্তন এ আমলাতন্ত্রের নেতিবাচক মার্কসের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। একই অ্যান্সার হবে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিবেচনের বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন জননীতির গুরুত্ব ও নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। তারপরে আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট রিগসের প্রিজমেটিক মডেল কিভাবে জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো শাসন বলতে কী বোঝো এবং শাসন ও সরকারের মধ্যে পার্থক্য। তারপরে আছে জনপ্রশাসনের বিবর্তনের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে জনপ্রশাসনে আদেশের ঐক্য ও নিয়ন্ত্রণের পরিসর বলতে কী বোঝো। তারপরে হচ্ছে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। নেক্সট প্রশাসনিক স্তরবিন্যাস সম্পর্কে একটি টিকা লেখো। মডিউল 2-এ দেখো মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন 5 নম্বরের ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো, বা আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা ম্যাক্স ওয়েবারের আলোচনায় কিভাবে করেছেন সেটা। জননীতি প্রণয়নের মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশাসনে নেতৃত্বের গুরুত্ব বা ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে আছে উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশাসনের সমন্বয় এবং দায়বদ্ধতা বলতে কী বোঝো। নেক্সট নীতি ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য কী। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো
এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন টিকা আকারে এগুলো আসবে। আদেশের ঐক্য, প্রশাসনিক স্তর বিন্যাস, উন্নয়ন প্রশাসন, বৈদ্যুতিন প্রশাসন, প্রশাসনে সমন্বয় ও দায়বদ্ধতা। এবার মডিউল 1 থেকে দেখো, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে বিশ্লেষণ করো। নতুন সরকারি ব্যবস্থাপনা বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশাসন, জনপ্রশাসনে বিকেন্দ্রীকরণ ও দায়িত্বের হস্তান্তর বলতে কী বোঝো। তারপরে আছে শাসন বলতে কী বোঝো, শাসন ও সরকারের মধ্যে পার্থক্য করো। মডিউল 2 থেকে আছে যে প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে আমলাতন্ত্র, আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। নেক্সট, জনপ্রশাসনে রাজনীতি, প্রশাসন, দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো, যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখো ইংলিশ ভার্সানে তোমরা দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান উভয়ই পাবে তোমরা। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই যোগাযোগ করবে।